সন্তান বড় একটা সানিয়া একটা দৌড়াইরা মার কাছে হাজির। মার কাছে যাইয়া রাখতে মা মাগো বড় ও বিপদে পড়েছি মা, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না। বাবার কাছে গেলাম, বাবা ফিরাই দিছে। ভাইয়ের কাছে গেলাম, ভাই ফিরাই দিছে। বিবির কাছে গেলাম, বিবিও ফিরাই দিছে। মাগো আমি দেখেছি দুনিয়ায় বিপদে পড়ার পর আমার বিবি আমাকে ঘর থেকে বের করে দিছে, শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে দিছে, কিন্তু মা তুমি কিন্তু আমাকে অসুস্থ অবস্থায় বিপদের সময় কোলে তুলে নিছো। মাগো আমি তোমার সেই আদরের সন্তান। মা বলবে কোন সন্তান, তোমাকে তো চিনলাম না। সন্তান বলবে মা আমি আর একটু স্মরণ করে দিই মা, আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, যখন দুধ পান করতাম মা, আমি তোমার ডান পাশে ঘুমাইতাম না গো। আমি ডান পাশে ঘুমানো অবস্থায় ঘুমের ঘরে হঠাৎ করে আমি প্রস্রাব পায়খানা করে আমি ডান পাশটা ভিজাই দিছি। মা গো তুমি আমাকে তাড়াতাড়ি আমার ভিজা কাপড়ে রাখো না, তাড়াতাড়ি শুকনা কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া তুমি আমাকে বাম পাশে শোয়া দিছো। ওই ভিজা জায়গায় তুমি নিজে শুইছো, কিন্তু মা কিছুক্ষণ পরে আবার আমি পিছনে বাম পাশে একটু পরে প্রস্রাব করে ভিজাইয়া দিলা। মাগো তখন তুমি আমাকে তোমার অন্তরে এত মায়া, আমার মায়ায় পইরা তুমি দেখো ডানেও ভিজা বামেও ভিজা, তুমি এখন আমাকে কোথায় রাখবা? মাগো কোন জায়গা খুঁজে না পাইয়া আমাকে তোমার বুকের উপরে উঠাইয়া, আল্লাহু আকবার, মা তুমি আমার তোমার বুকের উপরে উঠাইয়া সারাটা রাত তুমি আমাকে নিয়ে কাটাইয়া দিছো। মাগো আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না, দিব রে মা একটা নেকি। মা বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। ওরে কলেজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার কেউ আপন না, বলো যুবক তোমার আমার আপন কে? ও যুবক ভাই আসলেই কিন্তু কেউ আপন না। চক্ষুটাকে একটু বন্ধ করে দেখো আর মনকে বুঝো মন। ওরে মন, আমি এখন চক্ষুটা বন্ধ করার আগে আমার ডান পাশে কে ছিল বাম পাশে কে ছিল আমি সব তাকায় তাকায় দেখেছি। চক্ষুটা বন্ধ হওয়ার পরে এখন আমি ডানেকে দেখি না, বামেকে দেখি না, সামনেকে তাও দেখি না। কিন্তু যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ইচ্ছা করলে তুমি যদি আবার এখন চোখটা খোলো, ডানে কে আছে বামে কে আছে তা তুমি দেখতে পারবা, চোখ খোলার ক্ষমতা তোমার আছে। কিন্তু যুবক এমন একটা দিন তোমার হয়তো চলে আসবে যেদিন চোখগুলো বন্ধ হয়ে যাবে, কোনদিন তুমি তার খুলতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক। ও যুবক ভাই কেউ কিন্তু তোমার আমার আপন না। যুবক রে, হাসরের ময়দানে কোন মা তোমাকে বলে যাবে দুনিয়ার জমিনে যেই মা সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না, এই মা হাসরের ময়দানে তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, নিজের ইয়ারসি করতে থাকবে। তাইলে কেন মা বাবার পিছনে দৌড়াও ভালো করে, তবে হারাম উপার্জন করে কেন মা বাবাকে খুশি করো? কেন আমার রাসূলকে বেজাল করো? কেন বিবিকে তুমি খুশি করো, রাসূলকে বেজাল কইরা? চাঁদপুরের মুসলমান, কচুয়া থানার মুসলমান, উজানির মুসলমানদের বয়ান করে বুঝাবার মতো ক্ষমতা আমার নাই, সেই হলো বোধ ভাইয়া বলো নাই। আমি আপনাদের মাঝে বয়ান করার জন্য আসি নাই, আমি আসছি নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে গুণ সংশোধন করার জন্য। ও কলিজার টুকরা যুবক
যুবক ভাই, আপনাদের এই উজানির ময়দানে কিন্তু একটা মানুষের দুইটা মানুষ না, এই উজানির জমিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ময়দানে হাজির। এখানে আছে শুধু ইমানি ভোটার চার্জ দেওয়ার জন্য। ঠিক তো আমি আজকে আছি আজকে ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য। আমি যেখানে বয়ানগুলা করতেছি আসলে বয়ান করার মতো যোগ্যতা নেই, বয়ান করার মতো এলেমও নাই, আমলও নাই। যার বয়ান শুই না মানুষগুলো আমল করে তার থেকে আজকে আমি ধসে এখানে উঠছি। ও কলিজার টুকরা যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না বাবা, আমার উদ্দেশ্য হলো হাসরের ময়দানে নবী আমাকে তোমাকে ভুলবে না। কোন নবী ভুলবে না? যেই নবীকে আজকে আমরা কষ্ট দেই। আরে কে ভুলে যাবে? তোমার বিবি ভুলে যাবে, যেই বিবিকে খুশি করার জন্য নবীর কলিজা পর্যন্ত আঘাত দেয়, যে ছেলে সন্তানের জন্য আজকে নবীর কলিজায় আঘাত দিয়া, নবীর মনে কষ্ট দিয়া, নবীর আদর্শ বাদ দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের আদর্শই আমি বাইসা নিলাম। এরা সবাই আমার কিন্তু আপন না, আপন হলেন আমার আল্লাহ, আমার নবী, ঠিক কিনা? যুবক, অনেক সময় তুমি ঘরের মধ্যে দেখবা বিবির সাথে রাগ হয়ে তুমি ঘরের মধ্যে খানা খাও না, একদিন হয়ে গেছে, বিবিও তোমার সাথে রাগ করে তোমাকে খানা সাধে না, বলে না স্বামী আসেন খানা খান। তোমার এই কষ্টটা ছেলেও বোঝে না, মেয়েও বোঝে না, তোমার অন্য ভাইরাও বোঝে না। কিন্তু কোন না ঘটনা ক্রমে যদি তোমার মায়ের নজরে একবার যদি পড়ে যায়, মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই, ঠিক না বেঠিক? আরে মা যে কি জিনিস, মায়ের নজর যে কত বড় নজর, কতটা মায়ের নজর। দেখ যুবক, ঢাকা থেকে চাকরি করে উজানি তোমার গ্রামে আসছো, 2 মাস পরে বাড়িতে আসছো, হাতের মধ্যে প্যাকেট নিয়ে যখন বাড়িতে ঢুকবা দেখবে তোমার বিবি দৌড় মাইরা সামনে আগাবে আর প্যাকেটের দিকে তাকাবে, আমার স্বামী আমার জন্য না জানি কি নিয়েছে। তোমার ছোট্ট বাচ্চারা দৌড় মাইরা বলবে আব্বু, মনে হয় আমার জন্য মজা নিয়ে আসছো। কিন্তু যুবক রে, তোর ছেলে দেখবি দৌড় মারবে, মেয়ে দেখবি দৌড় মারবে আর তোর প্যাকেটের দিকে তাকাইবে। কিন্তু ঘরের মধ্যে একটা লোক দেখবি, তোর একটা লোক আছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন জনম দুঃখিনী মা। ওই মা কিন্তু একবার তোর হাতের ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না রে যুবক, তোর মা কিন্তু একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না। আরে তোর জনম দুঃখিনী মা, এটা তো সেই মা 2 মাস পর্যন্ত বিবির খবর নিলি, সন্তানের খবর নিলি, মাকে 2 দিন হয়ে গেল, একটু ফোন দেওয়ার সময় তোর হয় না, তুই বড় ব্যস্ত। যেই মার সাথে এত ব্যস্ততা দেখাইছো যুবক, অথচ এই মা কিন্তু তোমার হাতের প্যাকেটের দিকে একবার তাকায় না। তাকায় একবার তোমার জনম দুঃখিনী মা একটা নজরে তোমার সুন্দর চেহারাতে তাকায় আছে। তাকায় বাবা, তোর চেহারা তো শুকায় গেছে, তুই মনে হয় 2টা মাস ঠিক মতো খানা খাস না। ও কলিজার টুকরা যুবক, এই মাও কিন্তু হাসরের ময়দানে বলবে কে তুমি চিনি না। يوم يفر المرء من أخيه وصاحبته وبنيه। আর এটা তেমন দিন, যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, কেউ কেউকে পরিচয় দিবে না। এই মাও কিন্তু হাসরের ময়দানে বলবে কে তুমি, তোমাকে চিনি না। সেদিন তোমাকে মা ফিরে দিবে, কিন্তু নবী ডাক দিয়ে বলবে উম্মত সবাই তোরে মুন্ডা গেছে, সবাই তারা দিছে, আমি নবী তার দিতে পারবো না। তুই আমি নবীর সুন্নতি দাড়িটা রাখতে যা মানুষের কত অপমান হয়েছ, আরে মানুষের কাছে মোল্লা মোল্লা করে কত টিটকারি মারছে, তাও তুই সহ্য করছ। উজানি যা তুই দাড়ি রাখছ, টুপি মাথায় দিচ্ছ, উজানি যা হক পথে হালাল পথে চলা শুরু করছ। আরে কত শয়তানের দল তোরে টিটকারি করছে, আরে জিকির ওলা গেছে, তোরে পাগল বলছে উজানি যা জিকির করার কারণে। তারপরে তুই বলছো আমি আমার উজানি যাই আল্লাহ ওয়ালার সোহবতে যে জিকির ধরছি তো ধরছি, মাওলার জিকির আমি আর ছাড়বো না। কথা ঢোকার পরে আমি মাদ্রাসা মসজিদে নামাজ পড়লাম এবং
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেখানে যা দাঁড়াইলাম পরেই দেখি অবস্থাটা অন্যরকম হয়ে গেছে। এটা তো সোহবত। আর আপনাদের জীবনটা এখানে কাটায় দিলেন, আপনাদের সোহবতের পাওয়ারটা আরো বেশি হওয়ার কথা, ব্যাটারি চার্জ ফুল থাকার কথা, ঠিক কিনা জোরে বলেন? আরো তো বেশি ফুল থাকার কথা। একটু আগে তো হুজুর চার্জ দিয়ে গেছেন পুরো, কথা কোন ঠিক কিনা ভাইয়ার আমার? তাহলে বলেন শান্তির ঠিকানা আমরা চাই কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আদেশ কয়টা বাবা? নিষেধ মোট আমল 6টা। এই 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার কোনোভাবেই হবে না। তবে 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন, একটা আদেশ নিয়েই যদি আপনাদের মাঝে আলোচনা করি, ইনশাআল্লাহ এই একটা আদেশের উপরেই আলোচনা করা এবং শোনার মধ্যে আমরা শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটা বড় দামি একটি শব্দ। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আপনার এলাকার চেয়ারম্যানের দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। মেম্বারের অন্তরে ঢুকলে মেম্বার দ্বারা জনগণ কষ্ট পাবে না। জনগণের অন্তরে ঢুকে যায়, ওই জনগণ দ্বারা চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, বাংলাদেশের কোন সরকার বলো, কোনদিন জনগণ দ্বারা কষ্ট পাবে না, ঠিক কিনা? ইনসাফ নামক মেডিসিন এত পাওয়ার, ও উজানির মুসলমান, ইনসাফ নামক মেডিসিন যদি আপনার ঘরের বিবির অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায় ওই বিবির দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পাবে না। স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না। ইমাম সাহেবের অন্তরে ঢুকলে মুসল্লি কষ্ট পাবে না। সভাপতির অন্তরে যদি ঢুকে যায়, ওই মসজিদের সভাপতি দ্বারা ইমাম সাহেব কোনোদিন কষ্ট পাবে না, ঠিক কিনা? এবার আসেন, ইনসাফ কাকে বলে? ইনসাফ কি খায় না মাথায় দেয়? ইনসাফ জিনিসটা কি? ইনসাফ শব্দটার অর্থটা কি? এটা আগে জানার দরকার। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। এর নবীর উম্মতের দল, এখন যদি আমি ক্ষমতার পাওয়ার দিয়া আপনার পাওনা 10 টাকা যদি আমি না দেই, ঘুরাইয়া ফিরাইয়া যদি আমি 5 বছর ঘুরাবার পরে যদি আমি দেই আপনাকে 5 টাকা, এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? যদি আমি আমার পাওনাটা সময় মতো ঠিক মতো যদি বুঝায় দেই, এটার নাম ইনসাফ। এদিকে খেয়াল করেন আমার দিকে, এটার নাম কি? ইনসাফ। তা শান্তি কি ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? পাওনা 10 টাকা টাইম মতন কথা অনুযায়ী বুঝায় দিলাম, নাম কি? ইনসাফ। দিলাম না, ঘুরাইলাম, নাম কি? জুলুম। কি নাম? শান্তি কি ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? এই যে আমি 10 টাকার জায়গায় ঘুরায়া 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 5 টাকা দিলাম, এই যে জুলুম করলাম। ওরে নবীর উম্মতের দল, জুলুমের শিকার হইয়া আপনি এখন কি করবেন? আপনি বড় গরিব, ক্ষমতাও নাই, টাকাও নাই, আপনার কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, রাস্তা 2টা আছে। একটা হলো দুনিয়ার মাতবারের কাছে বিচার দেন, আর একটা হলো আকাশের মালিক, জমিনের মালিক, যিনি তিনি কে? ওই
ওই মালিক আল্লাহর কাছে বিচার দেন। তবে হ্যাঁ, আল্লাহর কাছে বিচার দিলে ওই বিচার কখনো বিফলে যাবে না। তবে দুনিয়ার কোন মাতবরের কাছে আপনি বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাতবরের বিচারের মধ্যেও কিন্তু ভেজাল আছে না নাই? যদিও চাঁদপুর জেলায় নাই, আর থাকলে থাকতে পারে, চাঁদপুর বড় একটা জেলা, কচুয়া থানায় নাই। আচ্ছা, কচুয়া থানা বড় থাকতে পারে, উজানি এলাকায় তো নাই। এদিকে তো শয়তান ঢোকার কথাই না, কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, শয়তান চিপায় চিপায় সব জায়গায় কম বেশি আছে, কথা কোন ঠিক কিনা? গরিব আল্লাহর বান্দা গেছে মাতবর সাহেব বিচার করেন, মাতবর কা বিচার করব, অসুবিধা নাই, কিন্তু বুঝেননি, আমার সাথে একটু দেখা করো, মুসাফা করো। মুসাফা তো এইটা, এই মুসাফা না, মুসাফা লেগে ভিতরে মাল নিয়ে এসো, কথা কোন ঠিক কিনা? এখন গরিব বেচারা চিন্তা করলো 5 লক্ষ টাকার জমি বিচার দিলাম, মাতবার কা কিছু লাগবে, যাক 5,000 দেওয়া হইলো তো 4,95,000 টাকার জমি আমার থেকে যাবে, অসুবিধা নাই। কিন্তু মাতবরের সাথে 5,000 টাকা নিয়ে দেখা করার পর মাতবরের চেহারা যদিও কালো, কিন্তু টাকা পাইয়া মুখের মধ্যে হাসি, চেহারার মধ্যে আলো। এবার মুস্কি মুস্কি হাসে আর কয়, গরিব টেনশন করবি না, যা নাকে তেল দিয়া ঘুমা, আগামীকাল সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষে রায় হবে, কোনো টেনশন নাই। গরিব আল্লাহর বান্দার চোখে ঘুম নাই, সকাল 10টায় বিচারে বসছে জনগণের সামনে। এখন কি করা যায়? গরিব মার বার মনে করায় দেয়, যদি ডাইরেক্ট বলে মাতবর 5,000 দিছি, হিসাব করে বিচার কইরো, কপালে জোতার বাড়ি দুজনের আছে না নাই? এখন কি করা যায়? ডাইরেক্টও বলা যায় না, ইনডাইরেক্ট বলতে হবে। ইনডাইরেক্ট ভাবে গরিব ডাক দিয়া কয়, ও মাতবর, পাশে যা করে তাতেই আমি রাজি, পাশে যা করে তাতেই আমি খুশি। এখন মাতবর তো বুঝা বলাইছে, এতে তো আমারে 5 দিয়া ইঙ্গিত দিয়া বুঝাইতেছে, গতকালকে 5,000 যে খাইছি ওইটাই বারবার বুঝাইতেছে যে পাশে যা করে তাতেই আমি রাজি। মাতবর তো বুঝা বলাইছে, এখন মাতবর জবাবটা দিবে কিভাবে? জবাব তো ডাইরেক্ট দেওয়া যায় না, বিচার কি মাতবর ইনডাইরেক্ট ভাবে জবাব দিছে। মাতবর ডাক দিয়ে, গরিব পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে, আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नहीं गोयम के आज दुनिया जुदा बश बाहर करे के बाशी बा खुदा बाश। ভাইরা আমার, এই দুনিয়ায় এগুলা বেইনসাফি কাজগুলো সবচেয়ে বেশি হইতেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে ইনসাফের আমল করার তৌফিক দান করুক। এবার আসেন, ইনসাফ মানে হলো যার যে পাওনা বুঝায়া দেওয়ার নাম ইনসাফ। এবার আসেন, গোটা পৃথিবীতে দুনিয়ায় আমাদের কাছে যত পাওনাদার আছে, সবচেয়ে প্রথম এবং প্রধান পাওনাদার যিনি, তিনি কে? সবাই বলেন, আরো জোরে বলেন, মোহাব্বত লাগায় বলেন। ওরে উজানির মানুষ, আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, জীবন ভর ওই দুনিয়ার গোলামি করেছো। দুনিয়ার চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, স্লোগান দিতে দিতে মালিকের দেওয়া গলার কণ্ঠ নষ্ট করে দিলা। বিনিময়ে তুমি কি পাইছো? পাইছো হয়তো 500 টাকা, যা তোমার এক বেলার বাজার করাও হয় না, কথা বলো ঠিক কিনা? কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা শুনেন, ওই মালিকের দেওয়া জবানটা খুলিয়া যদি মালিকের নামটা যদি একবার মহব্বতের সাথে উচ্চারণ করতে পারো, মালিক যদিও তোমাকে 500 টাকা দিবে না, কিন্তু মালিককে যদি খুশি করতেই পারো, তোমার আমার দয়ার মালিক কি দিবে জানো? মালিক বলে, গোলাম, তোর জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া খুশি করছো, যা আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠায়া দিলাম। আল্লাহ আল্লাহ,
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इंच शिरीन सतुनाम शिरशत का मिकुनद जानम तमाम। ও যুবক ভাই, এই জন্য গোটা দুনিয়ার যত পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? যুবক ভাই, আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও কিন্তু আল্লাহর কাছে পায়। আল্লাহ বান্দার পাওনা বুঝায় দিবে, এটার নাম ইনসাফ। বান্দা আল্লাহর পাওনা বুঝায় দিবে, এটার নাম ইনসাফ। নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়। কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা শুনে নাও, আল্লাহ তোমার আমার কাছে কি পায়, কি দাবি করলেন? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোমার কাছে মাত্র দুইটা জিনিস আবদার করলাম। এক নম্বর হলো বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এর নবীর উম্মতের দল, ওই আল্লাহর গোলামি করবা। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এক নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি কর। দুই নম্বর বান্দা পাওনা হলো বান্দা গোলামি করবি তো ভেজাল মুক্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কারণ আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। কথাকার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহর গোলামি কর। দুই নম্বর হলো বান্দা আমি আল্লাহর গোলামি করবি তো শিরক মুক্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এরে বান্দা আমার দুইটা পাওনা বুঝায় দাও। এরে বান্দা কোনো টেনশন করবি না, আমার পাওনা দুনিয়াতে বুঝায় দাও। সময় মতো তোমার পাওনা আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। এবার আসেন বাবা, খুব সংক্ষেপ বলতেছি বাবা। এবার আসেন, নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? আল্লাহর নবী রাত দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলল, পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না? নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইকতবা সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আবজার। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, আর তো শান্তি আছে মুখে বলি, কিন্তু আসলে অন্তর থেকে বলি না। ওরে উজানের মুসলমান বলতে পারে, হুজুর আমরা যা বলি অন্তরে বলি, মুখে বলি না। বাবা আমার বিশ্বাস হয় না। এরে যুবক ভাই, দস্তরখান বিছায় খানা খাওয়া সুন্নাত, এটা আমরা মুখে বলি, আসলে অন্তরে বিশ্বাস করি না। সুন্নাত এটা নবীজির একটা সুন্নাত আদর্শ, হয়তো বিশ্বাস করলে নবীর সাথে দুশ্মনী কইরা আমরা এটা মানি না। বলে যদি বলতে পারো হুজুর নবীর সাথে কোনো দুশ্মনী নাই, তাহলে কেন তুমি নবীর দস্তরখান বিছাইয়া, যেই দস্তরখান কিনতে লাগে না 1000
1000 টাকাও লাগে না, 500 টাকা লাগে না, 100 টাকা হইলো সুন্দর একটা দস্তরখান বানানো যায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু মুসলমান কই আমার নবীর সুন্নাতের খবর নাই। অথচ যেই ডাইনিং টেবিল বানাইতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা লাগে, তুমি ডাক দিয়া কও ভাই টেনশন নাই, 1.5 লক্ষ টাকা হইলো ডাইনিং টেবিল না হইলে আমার ঘরটা সাজানো হয় না, ডাইনিং টেবিলে না খাইলে তৃপ্তি আসে না। তাহলে তুমি নবীর আশিক দাবি করো সত্য, কিন্তু নবীর সুন্নাত মানতে পারলা না। কেন মানতে পারলা না? বলে তোমার ইহুদি খ্রিস্টানদের আদর্শের চাইতে নবীর আদর্শ তোমার অতটা পছন্দ হয় না। জবাব তো এটাই আসে, কথা কান ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, এবার আসো, নবীর সুন্নাতে টুপি মাথায় তোমার নাই, এটা তুমি পছন্দ করো না। মেসওয়াক করা সুন্নাত, কিন্তু মেসওয়াকটা পড়তে তুমি পছন্দ করো না, অথচ বিরাসটা খুব পছন্দ করো। মেসওয়াক করাটা এটা যে রাসূলের একটা সুন্নাত, তুমি এটা কেন তুমি পছন্দ করো না, অথচ নবীর আশিক দাবি করো? কলিজার টুকরা যুবক ভাই, একটাই প্রমাণ হয়ে গেল, আসলে আমরা মুখে মুখে দাবি করি নবীর আশিক, বাস্তবে এখনো নবীর আশিকের খাতায় তোমার আমার নাম উঠাইতে পারি নাই। নবীর আশিক যদি দাবি করো মুসলমান, বাস্তবে যদি আশিক হয়ে থাকো, তাহলে তোমার কি করতে হবে জানো? তোমার বিবি যদি ডাক দিয়া কা স্বামী আমার, তোমার দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়, চোখটা বন্ধ করে ডাক দিয়া বলবা বিবি দাড়ি কামাইলে তোর নজরে ভালো দেখা যায়, কিন্তু মদিনায় শুয়ে আছে আমার রাসূল, আমার তার নবী মায়ের নবী মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে রে। ওই নবীর কলিজায় বড় আঘাত লাগে। এরে বিবি, আমি নবীর সত্যিকার আশিক, আমি তোর মতো বিবি 10টা ছাড়তে রাজি, কিন্তু আমার কলিজার টুকরা নবীর কলিজায় আমি আঘাত দিতে রাজি নাই, ঠিক কিনা? এটার নাম হলো খাঁটি আশিক। এই কলিজার টুকরা যুবক ভাই, নবীর সুন্নাত তুমি কেন তুমি পালন করবা না? নবীজির মহব্বত কেন তুমি অন্তরে ঢুকাইবা না? কারণটা কি বলো? দুনিয়ার জমিনে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমার ভাই তোমাকে সাহায্য করতে আসে, ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে, তারপরও ভাইয়ের পাশে ভাই দাঁড়াবার একটু হলেও চেষ্টা করে। ও কলিজার টুকরা যুবক, বিপদে যদি পড়ে যাও, তোমার মা এসে ঝাঁপায়া পড়ে তোমাকে বাঁচানোর জন্য, বাপ ঝাঁপায়া পড়ে তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু বন্ধু এই দুনিয়ার জীবন কিন্তু একটা জীবন না, এই দুনিয়ার পরেও কিন্তু একটা জীবন আছে না নাই? গোটা বিশ্ব জগৎটাই দুনিয়া আখিরাত উভয়টা মিলাইয়া হলো একটা বিশ্ব জগৎ। এই বিশ্ব জগৎটাকে আল্লাহ পাক 3টা ভাগ করলেন। একটা জগৎ আছে, এই গোটা জগৎটাকে ভাগ করলেন বিশ্ব জগৎ, এটাকে ভাগ করলেন 3টা। কয়টা? 3টা। একটা জগৎ আছে, যে জগৎটার মধ্যে সুখ আর সুখ দুঃখ বলতে কিছু নাই, জগৎটার নাম কি? আরো জোরে বলেন। এই জগৎটার নাম হলো জান্নাত। আর একটা জগৎ আছে, যে জগৎটার মধ্যে সুখ বলতে কিছু নাই, জগৎটার নাম হলো জাহান্নাম। সুখ আছে সেখানে? আছে? নাই, সুখ নাই। আর একটা জগৎ আছে, সুখও আছে দুঃখও আছে, জগৎটা দুনিয়া। কি? জগৎটা হলো দুনিয়া। এখন তো আমরা এই সুখ যেখানে আছে দুঃখ যেখানে আছে, সামান্য অস্থায়ী দুনিয়ার বড় পাগল, কিন্তু আখিরাতের পাগল আমরা হইতে পারি নাই। ও কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার জীবন কিন্তু জীবন না, এটা হলো আখিরাতের ফসল কামাই করার একটা জায়গা, একটা মুহূর্ত। কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব যুবক ভাই, এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, পরকাল জগতে এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه আল্লাহু আকবার। এটা তো সেই দিন যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, যেদিন আপন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এমন একটা দিন আসবে কি আসবে না? বিশ্বাস আছে না নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কেন মায়ের নবীর হক, মায়ের নবীর পাওনা তুমি বুঝা দিবা না? কেন নবীর পাওনা বুঝা দিবা না? নবী দুনিয়ার জমিনে তোমাকে ভুলে নাই, হায়াতের জিন্দেগিতে ভুলে নাই। মায়ের নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই মুহূর্তে তোমাকে আমাকে ভুলে নাই। এখানেই কি ক্ষান্ত না নাও? এমন একটা দিন আসবে যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, বাপ পরিচয় দিবে না। কিতাবে আসছে এমন একটা দিন আসবে, ওই কিয়ামতের দিন বান্দা সামান্য নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে যদি অনুমতি দাও, আমি আমার আত্মীয়দের কাছ থেকে একটু ডেকে নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম এটা কি তুমি সেদিন মনে করেছো যেদিন, এটা কি দুনিয়া মনে করেছো নাকি যে দুনিয়ায় তুমি বিপদে পড়লে তোমার আত্মীয় তোমার পাশে দাঁড়াইবে? না না, এটা তো এমন একটা দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। তবে বান্দা যাও যাও, অনুমতি চাইছো, অনুমতি দিয়ে দিলাম। বান্দা দৌড় মারবে, বাবার কাছে যা বলবে, বাবা আমি তো তোমার সেই সন্তান। ডাক দেয়া বলবে, কোন সন্তান বলো গো? বলবে, বাবা আমি তো তোমার সেই সন্তান, যেই সন্তানের জন্য তুমি যখন উজানি বাজার থেকে বাড়িতে রাত 12টার সময় দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতে, এমন সময় আমি তোমাকে বলতাম, টেলিফোন করে বলেছি, বাবা আমার আঙ্গুর ফল খাইতে মন চায়। বাবা গো তুমি আবার অর্ধেক পথ হাইটা আবার তুমি বাজারে চলে গেছো। বাজারে যাইয়া তুমি যাইয়া দোকান যায় দেখো সব বন্ধ হয়ে গেছে। দোকানওয়ালাদেরকে ডাইকা 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 ঘুম থেকে উঠাইয়া আঙ্গুর ফল কিনে এইবার রাস্তায় এসে দেখো একটা গাড়ি নাই, একটা গাড়িও নাই। এবার তুমি হাইটা হাইটা বাড়িতে আইসা এইবার আঙ্গুর ফলটা আমি সন্তানের মুখে না দেওয়া পর্যন্ত তুমি কলিজায় শান্তি পাও না। আমি তোমার সেই বাবা, বাবা গো একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না। দিবানি বাবা কান্দে, বলে দুনিয়ায় আমার সন্তান ছিল, তবে তুমি কে এটা আমি এখন চিনি না, তুমি চিনি না, তুমি দূর হয়ে যাও। বাবার কাছ থেকে বিদায় হয়ে আসবে, ভাইয়ের কাছে যাবে, বিবির কাছে যাবে, সবাই একই কথা বলবে। সন্তান চিন্তা করবো, হায় রে দুনিয়ার জমিনে দেখেছি আমি যখন বড় অন্যায় করেছি, বাবা আমাকে ঘর থেকে বের হওয়ার কথা বলেছে, বের করেও দিয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, তিনি হলেন মা। আমার জনম দুঃখিনী মা দেখেছি আমার বাবাকে যেদিন বাবা রাগ দিয়ে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আমার বাবা সকালবেলা একা খানা খাইছে, দুপুরে একা খানা খাইছে, আমার মা কিন্তু খানা খায় না। সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়িতে নাই, আমার মা, আমার বাবা যখন উজানির বাজারে চলে গেছে, আমার মা এই সুযোগটা পাইয়া আমার মা বের হয়ে গেছে জঙ্গলে 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 ঘুরতেছে। আমার সন্তান আব্দুল্লাহ কোথায় আছে? আমার মা করতে করতে যা দেখি আমি খেলার সাথীদের সাথে কিনারায় দাঁড়ায় আছে, মুখ বেজার কইরা আইসা রাত দিয়া বলে, আয় বাবা আমি সকালেও খাই না, দুপুরও খাই না, রাতের খাবার আমি খাবো না, যদি তুই আমার সাথে না যাস। আমি দুনিয়া দেখেছি আমি না খাইলে আমার মা খায় নাই, আমি না ঘুমাই না, আমার মা ঘুমাই নাই। আজকে আমার ওই মার কাছে গেলে আমার মা মনে হয় আজকে আমাকে ফিরাইয়া দিবে না। সন্তান বড় একটা আশানিয়া একটা দৌড়াইরা মার কাছে হাজির। মার কাছে যাইয়া রাখতে, মা
মা গো বড় ও বিপদে পড়েছি মা, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না। বাবার কাছে গেলাম, বাবা ফিরায় দিছে, ভাইয়ের কাছে গেলাম, ভাই ফিরায় দিছে, বিবির কাছে গেলাম, বিবিও ফিরায় দিছে। মা গো আমি দেখেছি দুনিয়া বিপদে পড়ার পর আমার বিবি আমাকে ঘর থেকে বের করে দিছে, শ্বশুর বাড়ি থেকে ফিরে দিছে, কিন্তু মা তুমি কিন্তু আমাকে অসুস্থ অবস্থায় বিপদের সময় কোলে তুলে নিছো। মা গো আমি তোমার সেই আদরের সন্তান। মা বলবে কোন সন্তান, তোমাকে তো চিনলাম না। সন্তান বলবে মা আমি আর একটু স্মরণ করে দিই মা, আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, যখন দুধ পান করতাম মা, আমি তোমার ডান পাশে ঘুমাইতাম মা গো। আমি ডান পাশে ঘুমানো অবস্থায় ঘুমের ঘরে হঠাৎ করে আমি প্রস্রাব পায়খানা করে আমি ডান পাশটা ভিজাই দিছি। মা গো তুমি আমাকে তাড়াতাড়ি আমার ভিজা কাপড়ে রাখো না, তাড়াতাড়ি শুকনা কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া তুমি আমাকে বাম পাশে শোয়া দিছো। ওই ভিজা জায়গায় তুমি নিজে শুইছো, কিন্তু মা কিছুক্ষণ পরে আবার আমি পিছনে বাম পাশে একটু পরে প্রস্রাব করে ভিজায়া দিলা। মা গো তখন তুমি আমাকে তোমার অন্তরে এত মায়া, আমার মায়ায় পইরা তুমি দেখো ডানেও ভিজা বামেও ভিজা, তুমি এখন আমাকে কোথায় রাখবা? মাগো কোন জায়গা খুঁজে না পাইয়া আমাকে তোমার বুকের উপরে উঠাইয়া, আল্লাহু আকবার, মা তুমি আমার তোমার বুকের উপরে উঠাইয়া সারাটা রাত তুমি আমাকে নিয়ে কাটাইয়া দিছো। মাগো আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না, দিবনি মা একটা নেকি। মা বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। ওরে কলেজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার কেউ আপন না, বলো যুবক তোমার আমার আপন কে? ও যুবক ভাই আসলেই কিন্তু কেউ আপন না। চক্ষুটাকে একটু বন্ধ করে দেখো আর মনকে বুঝো মন। ওরে মন, আমি এখন চক্ষুটা বন্ধ করার আগে আমার ডান পাশে কে ছিল বাম পাশে কে ছিল আমি সব তাকায় তাকায় দেখেছি। চক্ষুটা বন্ধ হওয়ার পরে এখন আমি ডানে কে দেখি না, বামে কে দেখি না, সামনে কে তাও দেখি না। কিন্তু যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ইচ্ছা করলে তুমি যদি আবার এখন চোখটা খোলো, ডানে কে আছে বামে কে আছে তা তুমি দেখতে পারবা, চোখ খোলার ক্ষমতা তোমার আছে। কিন্তু যুবক এমন একটা দিন তোমার হয়তো চলে আসবে যেদিন চোখগুলো বন্ধ হয়ে যাবে, কোনদিন তুমি আর খুলতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? ও যুবক ভাই কেউ কিন্তু তোমার আমার আপন না। যুবক রে, হাসরের ময়দানে কোন নবী তোমাকে ভুলবে না আর কোন মা তোমাকে ভুলে যাবে, এটা বুঝাবার জন্য যদি কষ্ট না হয় ছোট্ট একটা ঘটনা বলবো কি বলবো না? ও যুবক ভাই, দুনিয়ার জমিনে যেই মা সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। এই মা হাসরের ময়দানে তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, নিজের ইয়ারএফসি করতে থাকবে। তাইলে কেন মা বাবার পিছনে দৌড়াও ভালো কথা, তবে হারাম উপার্জন করে কেন মা বাবাকে খুশি করো? কেন আমার রাসূলকে বেজার করো? কেন বিবিকে তুমি খুশি করো, রাসূলকে বেজার কইরা? যুবক রে, ছোট্ট বাচ্চার নাম হলো তার আব্দুল খালেক। কি নাম? এই আব্দুল খালেক তার বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই মা সন্তানের চিন্তায় মা কোথাও বিবাহ বসে না। মা চিন্তা করলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করে 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 আব্দুল খালেকের মা অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে যায়, যা পায় তা দিয়া সংসার চালায়, জীবনটা কোন রকম কাটায়। একদিন ছেলেটা যখন বড় হয়ে যায়, মা চিন্তা করলো ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করাই দিব। বন্ধু স্কুলে ভর্তি করাইতে যায়,
ভর্তি করাবার পরে হঠাৎ করে মায়ের কানে একটা আওয়াজ আসলো, ডাক দিয়ে বলে, রে আব্দুল খালেকের মা, তোমার এমন একটা দিন আসবে তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আব্দুল খালেকের মা চিন্তা করলো, ওর বাবা নাই, আমার ছেলে বড় এতিম, আমার ছেলের টাকা কে দিবে, কেমনে পরীক্ষা দিবে? আব্দুল খালেকের মা চিন্তা করলো, না, আমার যত কষ্টই হোক আমার ছেলের পরীক্ষার টাকা আমি মাই জোগাড় করবো। আল্লাহু আকবার। যুবকরে মা কি জিনিস ঘটনার মাধ্যমে বুঝে কই জানাও, এই কুমিল্লা চাঁদপুরের মুসলমান, কচুয়া থানার মুসলমান, উজানির মুসলমানদের বয়ান কইরা বুঝাবার মতো ক্ষমতা আমার নাই, সেই এলে ভোট ভাইয়া বলো নাই। আমি আপনাদের মাঝে বয়ান করার জন্য আসি নাই, আমি আসছি নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে গুণ সংশোধন করার জন্য। ও কলিজার টুকরা যুবক ভাই, আপনাদের এই উজানির ময়দানে কিন্তু একটা মানুষ আর দুইটা মানুষ না, এই উজানির জমিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ময়দানে হাজির। এখানে আছে শুধু ইমানি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, ঠিক তদ্রুপ আমিও আজকে আসছি, আজকে ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য। আমি ওই যেখানে বয়ানগুলা করতেছি আসলে বয়ান করার মতো যোগ্যতা নয়, বয়ান করার মতো এলেমও নাই, আমলও নাই। যার বয়ান শুই না মানুষগুলো আমল করে, তার থেকে আজকে আমি ধরে এখানে উঠছি। ও কলিজার টুকরা যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না বাবা, আমার উদ্দেশ্য হলো হাসরের ময়দানে নবী আমাকে তোমাকে ভুলবে না। কোন নবী ভুলবে না? যেই নবীকে আজকে আমরা কষ্ট দেই। আরে কে ভুলে যাবে? তোমার বিবি ভুলে যাবে, যেই বিবিকে খুশি করার জন্য নবীর কলিজা পর্যন্ত আঘাত দেয়, যে ছেলে সন্তানের জন্য আজকে নবীর কলিজায় আঘাত দিয়া, নবীর মনে কষ্ট দিয়া, নবীর আদর্শ বাদ দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের আদর্শই আমি বাইসা নিলাম। এরা সবাই আমার কিন্তু আপন না, আপন হলেন আমার আল্লাহ, আমার নবী, ঠিক কিনা? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আব্দুল খালেকের মা চিন্তা করেন, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করলেন কি করা যায়, ছেলেটাকে স্কুলে ভর্তি করা দিল। ভর্তি করার পরে পড়ালেখা করতে 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 মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আজকে তোমরা সবাই একটা কথা শোনো। স্যার কি বলবেন বলে? হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আগামীকাল তোমরা সবাই পরীক্ষার জন্য ফর্ম ফিলআপের জন্য 1200 করে টাকা নিয়ে আসবা। তোমাদের ফর্ম ফিলআপের টাকা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে। আব্দুল খালেক দাঁড়ায় শুধু খালি কান্দে। স্যার ডাক দিয়ে, বাবা তোমার চোখে কেন পানি? বুঝলাম না, তুমি কেন কান্না করো? এতিম ছেলে দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আপনি তো বলছেন টাকা লাগবে পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য। আমি কান্না করি এই জন্য স্যার, আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, রিক্সা চালিয়ে হইলে পরীক্ষার টাকা দিত, ঠিক কিনা? স্যার আমার তো বাবা নাই, আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না। কথাটা কইলে ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলায় কান্দে। মা দূর থেকে নজর পড়ে গেছে, মায়ের নজর বড় করা নজর। ও কলিজার টুকরা যুবক, অনেক সময় তুমি ঘরের মধ্যে দেখবা বিবির সাথে রাগ হয়ে তুমি ঘরের মধ্যে খানা খাও না, একদিন হয়ে গেছে বিবিও তোমার সাথে রাগ করে তোমাকে খানা সাধে না, বলে না স্বামী আসেন খানা খান। তোমার এই কষ্টটা ছেলেও বোঝে না, মেয়েও বোঝে না, তোমার অন্য ভাইরাও বোঝে না। কিন্তু কোন না ঘটনা ক্রমে যদি তোমার মায়ের নজরে একবার যদি পড়ে যায়, মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই, ঠিক না বেঠিক?
আরে মা যে কি জিনিস, মায়ের নজর যে কত বড় নজর, কতটা মায়ের নজর। দেখ যুবক, ঢাকা থেকে চাকরি করে উজানি তোমার গ্রামে আসছো, 2 মাস পরে বাড়িতে আসছো, হাতের মধ্যে প্যাকেট নিয়ে যখন বাড়িতে ঢুকবা, দেখবে তোমার বিবি দৌড় মাইরা সামনে আগাবে আর প্যাকেটের দিকে তাকাবে, আমার স্বামী আমার জন্য না জানি কি নিয়ে এসেছে। তোমার ছোট্ট বাচ্চারা দৌড় মাইরা বলবে, আব্বু মনে হয় আমার জন্য মজা নিয়ে আসছো। কিন্তু যুবক রে, তোর ছেলে দেখবি দৌড় মারবে, মেয়ে দেখবি দৌড় মারবে, আর তোর প্যাকেটের দিকে তাকাইবে। কিন্তু ঘরের মধ্যে একটা লোক দেখবি, তোর একটা লোক আছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন জনম দুঃখিনী মা। ওই মা কিন্তু একবার তোর হাতের ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না রে যুবক, তোর মা কিন্তু একবারও বাম হাতের প্যাকেটের দিকেও তাকায় না। আরে তোর জনম দুঃখিনী মা, এটা তো সেই মা 2 মাস পর্যন্ত বিবির খবর নিলি, সন্তানের খবর নিলি, মাকে 2 দিন হয়ে গেল, একটা ফোন দেওয়ার সময় তোর হয় না, তুই বড় ব্যস্ত। যেই মার সাথে এত ব্যস্ততা দেখাইছো যুবক, অথচ এই মা কিন্তু তোমার হাতের প্যাকেটের দিকে একবারও তাকায় না। তাকায় দেখবা তোমার জনম দুঃখিনী মা একটা নজরে তোমার সুন্দর চেহারা দিয়ে তাকায় আছে। কথা ঠিক না বেঠিক? তাকায় বাবা, তোর চেহারা তো শুকায় গেছে, তুই মনে হয় 2টা মাস ঠিক মতো খানা খাস না। ও কলিজার টুকরা যুবক, এই মাও কিন্তু হাসরের ময়দানে বলবে, কে তুমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর এটা এমন দিন, যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, কেউ কেউকে পরিচয় দিবে না। আব্দুল খালেকের মা এখন তো ছেলে পরীক্ষা দিবে, ঘরে আইসা কান্না করে, টাকা নাই, মার নজর তো বইয়া গেছে। কষ্ট হইতেছে বাবা আপনাদের, মার নজর তো বইয়া গেছে। মা একটা দৌড় মাইরা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা ডাক দিয়া, কিরে বাবা, কোনদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে কেন তোর চোখে পানি বল? ছেলেটা কান্দে আর কয়, মা গো, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য আমি কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার কে টাকা দিবে, এই জন্যই কান্না করি। মা ডাক দিয়া, বাবা টেনশন করবি না, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা কিন্তু বেঁচে আছি। ও কলিজার টুকরা যুবক ভাই, মা এবার ডাক দিয়া, বাবা তুই দাঁড়া, আমি আসতেছি। এই কথা বললাম, একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় মা হাজির। আব্দুল খালেক নে ব্যাংকটা ধর, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে, বাবা টাকা লাগবে 1200 টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। টাকাটা পাইয়া ছেলের আনন্দতে এখন আনন্দের চোখের পানি পড়ে। মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি ফেলায়, একটা হলো দুঃখের কারণে, আর একটা হলো সুখের কারণে, ঠিক না বেডি? বাবা আব্দুল খালেকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুল খালেক ডাক দিয়া, মা গো, আমি পরীক্ষা পরে দেব, আগে বলো তুমি টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা কান্দে আর কা, বাবা তোর এটা জানার দরকার নাই, আমি মা কই টাকা পাইছি দরকার নাই, তোর দরকার টাকা, আমি টাকা দিছি, যা বাবা পরীক্ষা দে। ছেলে নাসর বান্দা কয়, মা গো, আমি পরীক্ষা দিব না, না বললে। এখন মা কয়, বাবা শুনবি? তাহলে শোন, শুধু শুনলে হবে না, সারা জীবনের জন্য তাবিজ বানায় রাইখা দে, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না।
না মা, এমন মাকে কষ্ট দিব না। শোন বাবা, যেদিন আমি মা শুনলাম তোর পরীক্ষার জন্য টাকা লাগবে, আমি মা চিন্তা করলাম কি করা যায়, তোর তো বাবা নাই, আমি যদি মা কারো কাছে হাত বাড়াই, যদি কেউ টাকা না দেয় তোর তো পরীক্ষা দেওয়া হবে না। এই জন্য আমি মায়ের চিন্তা মাথার মধ্যে ঢুকাই আমি মা বাজারের টাকা উপরে আমি মা 2টা মুরগি কিনলাম। 2টা মুরগি কিনে বাড়িতে পালা শুরু করলাম। পালতে পালতে 2টা মুরগি এক সময় 2টা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মায়ের জন্য বাজেট, আর একটা ডিম আমি মার তোর জন্য বাজেট করলাম। তবে বাবা তুই পড়ালেখা করস, একটা ডিম তোরে প্রতিদিন আমি মা সিদ্ধ করে দিতাম, তোর ব্রেনটা যেন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর একটা ডিম আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কি করছিস বাবারে, তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করে প্রতিদিন তোর হাতে দিতাম। আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না আর খাইতামও না। আমি মায়ের বাজেটের ডিমটা কাঁচাই রাইখা তোর সামনে নিয়ে আমি নাড়াচড়া করতাম। আমি মা বুঝাইতাম, আব্দুল খালেক রে নে, এটা তুই খাবি আর এটা আমি মায়েরটা মা খাবো। আমি মা তোর হাতের ডিমটা দিয়ে আমি মা গল্পে লিপ্ত হয়ে যাইতাম। আস্তে কইরা তোর চোখটারে ফাঁকি দিয়া আমি মায়ের ডিমটা আমি মা না খাইয়া আস্তে কইরা লুকাইয়া রাইখা দিতাম তোর চোখটারে ফাঁকি দিয়া। আর বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা বিক্রি করে করে তোর জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে, তোর ডিমটা তুই ঠিকই খাইছো, আমি মা খাই না, আমি মায়ের ডিম পরীক্ষার টাকা জোগাড় করছি। কথাটা শুই না ছেলের চোখে পানি, কান্দার কামাগায় এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। ও মা, একটু দোয়া কইরা দাও আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। বাবাজি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিব, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বান্দা আব্দুল খালেক দোয়া নিয়া মা দোয়া নিয়া চলে গেল পরীক্ষা দিতে। বাবাজি পড়ালেখা করতে করতে মেট্রিক পাস করলো, মাস্টার্স পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেলেছে, বলেন না আলহামদুলিল্লাহ। একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারের সাথে পথে দেখা হয়ে যায়। স্যার ডাক দিয়ে, বাবা আব্দুল খালেক দাঁড়াও। ছেলেটা দাঁড়ায়, স্যার কি বলবেন? বাবা তোমার সাথে আমার 2টা কথা, একটা হলো আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, ভালো একটা ছেলে খুঁজি, আমি মনে মনে তোমাকে টার্গেট করছি, সুবহানাল্লাহ। বাবা আর একটা হলো আমার গ্রামের বাড়ি একটা স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকে টার্গেট করছি। বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা কান্দের কথা, আমার বাবা নাই, আমি বড় ইতিম, আমার মা বহু কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, মায়ের অনুমতি ছাড়া আমি আপনার জবাব দিতে পারবো না। ও যুবক ভাই, আজকে তো কিছু কাজ করতে গেলে শ্বশুর বাড়ি দৌড় পরামর্শের জন্য, আরে মার কাছে জিগাইতে গেলে কেমন যেন পর পর একটা ভাব আসে, শাশুড়ি কি আপন মনে করলা? এ উজানের কলিজার টুকরা যুবক, মনে রাখো, আল্লাহর কসম করে একটা কথা বইলা যায়, নবী কিন্তু এমনি বলে না হুমা নারুকা হুমা জান্নাতুকা। আল্লাহর নবী অন্য হাদিসে বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যুবক, আজকে মাকে বাদ দিয়ে শাশুড়ির পায়ের নিচে দৌড়াও বড় মাছ দিয়া জান্নাত খোঁজার জন্য। আমি বলি না তোমার শাশুড়িকে ভালোবাসো না, ভালোবাসবা, তবে মায়ের উপরে না, মার চাইতে বেশি বড় দেখায়ও না। আরে তোমার এই শাশুড়ি যদি তোমার তার স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার মতো উজানের যুবকের নামে এই কচুয়া থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক বিশ্বাস কর, তোর মা কিন্তু কোনোদিন তোর নামে মামলা দিবে না। বরঞ্চ পুলিশ যদি তোকে ধরার জন্য আসে, তোর মা যদি বেঁচে থাকে, মা দৌড় মাইরা পুলিশের হাতটা ধইরা বলবে, স্যার স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন,
তারপর আমি মায়ের চোখের সামনে আমার সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা কি ঠিক নেবে ঠিক? যুবক ভাই আব্দুল খালেক দৌড়মাইনা ডাক দিয়া কয়, মা গো, ও মা, স্যার বলছে পরে, স্যার বলছে দুইটা পরীক্ষা, দুইটা আবদার করছে, কোনটা মানবো কোনটা মানবো না তুমি বলে দাও। মা কয়, বাবা তোর স্যার চাকরির অফার দিয়েছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার বাবা তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে তুই চাকরি পাইছ। না রে বাবা, না না, তুই যখন পড়ালেখা কইরা রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতে, আমি মা কিন্তু ঘুমাইতাম না, আমি মা উজুটা বানাইয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইত। আমি মায়ের চোখের পানি। ও যুবক ভাই, আজকে যে আমি বয়ান করি, আমার এলেমও নাই, আমলও নাই, কোনো যোগ্যতা নাই। যুবক রে, একটা যোগ্যতা আছে, আমি যখন বয়ানের জন্য ঘর থেকে বের হয়ে যাই, ঢাকার বাসা থেকে যেখানেই রওনা হয়, যুবক সর্বপ্রথম আমার মাকে একটা টেলিফোন করি, তারপরে আমার বাবাকে একটা টেলিফোন করে দোয়া নিয়ে, মা বাবার দোয়াটাই হলো আমার সবচেয়ে বড় সম্পদ। আমার বাবা হলো উজানির মুরিদ, আমার বাবা হলো উজানির একজন খাঁটি আশেক। আমার বাবা যখন এরকমই জিকির করতে বসে, যখন জান্নাত জাহান্নামের বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে তার হালাত অন্যরকম হয়ে যায়, তিনি ঠিক থাকতে পারে না। বাবা, ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, যে কথা বলতেছিলাম, মা বাবার দোয়া নিয়ে যে কোনো কাজে নামবা, ওই কাজের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আব্দুল খালেক তো মা দোয়া নিয়া এবার বলছে, মা গো বলো আমি কোনটা মানবো কোনটা আমি মানবো না। মা কয়, বাবা তোর স্যার চাকরির অফার দিয়ে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার বাবা তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। আব্দুল খালেক আশ্চর্য হয়ে গেল, মা গো স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করবো না, কারণটা কি বলো? মা ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক, তোর স্যারের মেয়েটা বিবাহ না করার কারণ হইল, তোর স্যারের মেয়ে হইল আধুনিকা, নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই। দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাপকে পরিচয় দিবে না। অথচ সেদিন তোমার আমার দয়ার নবী, মায়ের নবীকে উম্মতি বলে পরিচয় দিয়া সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবে। এ কলিজার টুকরা যুবক ভাই, অথচ কই কঠিন ময়দানে কোন মা পরিচয় দিবে না? কথাটা বলতে যে আব্দুল খালেকের একটি ছোট্ট ঘটনা ধরলাম। বাবা শোনে না, মা ডাক দেখো, বাবা আব্দুল খালেক, তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না, কারণ সে নামাজি না, রোজা না, পর্দার আমল নাই। এই মেয়েটা আধুনিকা, এর দ্বারা সুখ হবে না, শান্তি হবে না। কিন্তু ছেলে তো মেয়ের প্রেমে পড়ে গেছে, ছেলেকে মেয়েকে বিবাহ করবেই। মার কথা ছেলেটা মানে নাই, এরকম সন্তান আমাদের দেশে আছে না নাই? এই মার কথা বাবার কথা তো প্রথম মানে না, পরে এমন একটা দিন আসে এই বউ নিয়ে এত সমস্যা হয়, কিন্তু সমস্যার কথা বলার মতো জায়গা নাই, কারণ মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়। তখন কবরের কিনারা যায় কান্দে, মা গো বলছিলা তো কথা মানি না। ও যুবক ভাই, মা বাবা বেঁচে থাকা অবস্থায় মুরব্বীদের কথা মানো, বরকত দিবেন কে?
বাবা কোনো মা বাবা চায় না কোনোদিন সন্তানের খারাপ চায় না, কথা ঠিক না বেড়ে? আব্দুল খালেকের মা ডাক দেখো, বাবা তুই ছেলে মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা মার কথা মানে নাই, নিজে পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কও, বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখেন আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবির এই কথা দে, এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার মায়ের কষ্ট দিব না, আর এটা তো দূরের কথা, তোমার মায়ের গোলামি করার জন্য তো আমি বাড়িতে আসি না। কথাটা শুই না মার চোখে পানি। আরে কার জন্য আমি কষ্ট করলাম, কারে আমি মানুষ বানাইলাম? আব্দুল খালেক মার হাতটা খপ করে ধরে ডাক দিয়া কয়, মা গো তুমি মনে কষ্ট দিবা না, আমি বুঝি নাই, তোমার ছেলে বুঝি নাই, এখন বুঝতে পারছি। মা কথা দিলাম তোমার এই পুত্রবধূকে আমি বুঝাইয়া মানুষ বানাইয়া বাড়িতে ফিরবো। মা কয়, বাবা তুই পারবি না, কারণ ঘরের স্ত্রী যদি নেককার না হয়, বেআমলওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, উজানির মুরিদ হয়, চরমুনাইর মুরিদ হয়, তাবলীগের আমিরও যদি হয়, ওই বেপরদাওয়ালা বেআমলওয়ালা নারীকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন হয়ে যায়, কথা কি ঠিক না বেঠিক? তবে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, এবছর সময় হলো না। একটা ঘটনাতে আমি এমন একটা জিনিস আপনাদেরকে বুঝাইতাম, এবছর আর সময় নাই। যে নেককার বিবি ঘরে ঢুকাইলে যে কি লাভ, এটা আমি যদি কোনোদিন আল্লাহ তৌফিক দান করে সেদিন আল্লাহ বলাইলে আমি বলবো। এবছর শুধু এতটুকু ধারণা দিয়া যায়, বেআমলওয়ালা নারী ঢুকাইলে কি ক্ষতি, এটাই আমি বুঝাইয়া যাই। মার কথা মানে না, ছেলে তো বউকে মানুষ বানাবে দূরের কথা, আরে বেআমলওয়ালা নারীর কাছে থাইকে এখন নিজেই অমানুষ হয়ে গেছে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? একদিনের ঘটনা, বাবা আব্দুল খালেক স্কুলে ডিউটি করে বিকাল বেলা বাড়িতে হাজির। আইসা দেখে বিবির সুন্দর চেহারা মলিন হয়ে গেছে। কিরে বিবি মন খারাপ কেন? কয় তোমার মা আমার সাথে আজকে ঝগড়া করছে। একদম টাটকা মিথ্যা কথা। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এ উজানি আছে না নাই? এ কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। মা আজকে তো তুমি বউ হইছো, এমন একটা দিন আসবে মা গো, তুমিও কিন্তু শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার মুখ দিয়ে তোমার শাশুড়িকে যন্ত্রণা দাও, শ্বশুরকে যন্ত্রণা দাও, আঘাত দাও। এমন একটা দিন আসবে তোমার বৌমা হাত দিয়ে পিটাইয়া পিটাইয়া লাথি দিয়া ঘর থেকে বের করে দিবে, কথা ঠিক না বেঠি? বন্ধু আব্দুল খালেকের বিবি কয়, স্বামী তোমার মা ঝগড়া করছে এই জন্য কান্না করি। আব্দুল খালেকের মাথা গেছে নষ্ট হইয়া যে আমার সুন্দরী রূপসী বউর সাথে আমার মা ঝগড়া করছে, কি করা যায়? বিবি তুমি দাঁড়াও, আমি ব্যাপারটা দেখতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির, যে আমার শরীরে টাস টাস করে পারে। মা সহ্য করতে পারে নাই, মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা এখন জমিনের মধ্যে পড়ে গেছে। মার হুঁশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে 2টা হাত তুলছে। হাত তুইলা ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার আল্লাহ, ডাক দেন না আল্লাহ। ও মায়া লাগায়া ডাক দাও না যুবক, আল্লাহ। যেইবার মা ডাক দেখ, আল্লাহ আমার ছেলে ছোট মানুষ, বুঝে দেয় মারছে। দেখ যুবক, মায়ের খাওয়ার পর মা বিচার দেয় না, কয় আল্লাহ আমার ছেলে ছোট মানুষ মারছে, আমি মাফ করে দিছি, তুমি ওকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মার চোখে পানি আর কয়, আল্লাহ আমার ছেলের জন্য আরেকটা দোয়া করি রে মালিক, আমার ছেলেটা ছোট মানুষ, আল্লাহ ওরে একটা সন্তানের বাপ বানায় দাও। তাইলে আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন বুঝবে মা কি জিনিস, কথা ঠিক না বেড়ে? মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল, যে কোনো এক ব্যস্ততার কারণে বাড়িতে ঢুকতে আইসা দরজা নক করতে দেরি, বেবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। স্বামী ডাক দেখো, কিরে বিবি রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান
কান্দে আর কয় স্বামী কেমনে ঘুমাবো, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে তো কোনো ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? দেখেন আল্লাহ হেদায়েতের নূর সিনা এখন ঢুকায় দিতেছে। ডাক দিয়া কয় বিবি তুমি কেন ঘুমাও না? কয় স্বামী কেমনে ঘুমাবো, দুনিয়ার জমিনে কোন সন্তান না খাইলে মা খাইতে পারে না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। কথাটা বলার সাথে সাথে আব্দুল খালেকের ব্রেনটা একটা বাড়ি মারছে। আব্দুল খালেক মাথাটা নিচু কইরা চোখের পানি ছাইরা দিছে, কান্দে আর কয় বিবি তোর কথা যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খেয়ে থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত না ঘুমায়া কাটাইছে। বিবিরে বুঝা বানাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা রাত 2:30 বাজে আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। আল্লাহু আকবার। দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় মা দরজাটা খোলো, আমি তোমার ছেলে হাজির। মা গভীর রাত তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য ওই সময় দোয়া করতেছিল। মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা তাহাজ্জুদ ছাইরা দিয়া দোয়া ছাইরা দিয়া মা ভয়ে থরথর করে কাঁপতেছে, আর দাঁড়ায়া গেছে। মার মনে ভয় ঢুকে গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বোর করবে, শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা ভয়ে কান্দে, কামাগো দরজাটা খোলো। ছেলে কামাগো দরজাটা খোলো। মা কা বাবা তোর পাও দুইটা দে, আগে দে, পাও ধইরা বলি তুই আমার আর মারিস না, কারণ তোর আগের মায়ের বেতা এখনো আমার শরীর থেকে যায় না, তুই আমার মারিস না, মারিস না। ছেলে কান্দে আর কামাগো আমি মারবো না, দরজাটা খোলো। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা দেরি করে না, খপ করে ভর পাও দুইটা সরাই ধরতে দেরি না। আল্লাহু আকবার। ও যুবক ভাই কয় মাগো পারবানি মাফ করে দিতে, আমি অনেক অন্যায় করছি। দেখ যুবক মা কি জিনিস, দুনিয়ার জমিনে মা হাতটা মাথার মধ্যে দিয়ে আব্দুল খালেক মাথাটা উঠা। আরে আব্দুল খালেক মার সাথে সন্তান যত অন্যায় করুক না কেন, মা কয়ে একটা ডাক দিলে মার মনে আর কোনো ব্যথা থাকে না। উঠা আমি মা তোরে মাফ করে দিলাম। ও উজানির মানুষ, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, কোনটা বুঝাইতে চাইলাম দেখো। মাই খাওয়ার পর মা কয়ে একটা ডাক দিলে মা যদি মাফ করে দিতে পারে দুনিয়ার ব্যাপার, এই মাও কিন্তু হাসরের ময়দানে বলবে কে তুমি, তোমাকে চিনি না। সেদিন তোমাকে মা ফিরে দিবে, কিন্তু নবী ডাক দিয়ে বলবে উম্মত আয়, উম্মত আয়। সবাই তোরে ভুলে গেছে, সবাই তারা দিছে, আমি নবী তোর দিতে পারবো না। তুই আমি নবীর সুন্নতি দাড়িটা রাখতে যায় মানুষের কত অপমান হয়েছ, আরে মানুষের কাছে মোল্লা মোল্লা করে কত টিটকারি মারছে, তাও তুই সহ্য করছ। উজানি যায় তুই দাড়ি রাখছ, টুপি মাথায় দিছ, উজানি যায় হক পথে হালাল পথে চলা শুরু করছ। আরে কত শয়তানের দল তোরে টিটকারি করছে, আরে জিকিরওয়ালা গেছে তোরে পাগল বলছে উজানি যায় জিকির করার কারণে। তারপরে তুই বলছো আমি আমার উজানি যাই আল্লাহ ওয়ালার সোহবতে যাই জিকির ধরছি তো ধরছি, মাওলার জিকির আমি আর ছাড়বো না। কথা কোন ঠিক কি না? ও যুবক ভাই, আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর পাওনা সুন্নাতের আমল দিয়ে বুঝায় দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। নবীও আমাদের পাওনা বুঝায়া দিবে, সুন্নাতের আমাদের সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। ইনসাফের ওয়াজ করতেছিলাম, মনে আছে আপনাদের? ইনসাফ শব্দের অর্থ যার যে পাওনা হক বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ। আল্লাহ বান্দার কাছে হক আছে না নাই? সর্বপ্রথম হক পাওনাদার কে? আল্লাহ। বান্দার কাছে চাপ আল্লাহ পায় দুইটা, বান্দা আমার গোলামি কর, তবে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। দুইটা পাওনা আমাকে বুঝায় দাও, সময় মতো আমিও তোমার পাওনা জান্নাত বুঝায় দেব। সুবহানাল্লাহ। নবী কা উম্মত আমার পাওনা বুঝায় দাও সুন্নাতের আমল দিয়ে, আমার
আদর্শ 3.5 হাত বডির মধ্যে ফিট করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে সবাই তাড়ায় দিবে, সবাই বলে যাবে, আমি নবী ফিরাইয়া দিব না, বরং আমি উম্মতি উম্মতি বলে সিজদা পড়ে কাঁদবো, উম্মত তোর জন্য উম্মত, তখন আমি তোরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, আসলেই আপনাদের অনেক মূল্যবান সময় আমি